নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপশিখার রান্না বান্না। তো চলো, আজকে আমি আবার তোমাদেরকে একটা রান্না দেখাবো। তো আমার রান্নার রেসিপিটা হচ্ছে মেথির পরোটা। তো চলো তোমরা দেখো আমি কিভাবে মেথির পরোটাটা বানিয়েছি। তো দেখো, আমি গামলার মধ্যে আটা নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি। আটা ময়দা নেওয়ার পর এরপর আমি একটু নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে দিয়েছি একটু জোয়ান। এরপরে এই মিশ্রণটিকে এইগুলো দেওয়ার পরে আমি দিয়ে দেব মেথি শাকটা। মেথি শাকটা আমি ভালো করে বেছে নিয়েছি আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা কিন্তু আমি সেদ্ধ করব না বন্ধুরা, আমি কাঁচা অবস্থাতেই দেব। আর তারপরে আমি এখানে দিয়ে দেব সাদা তেল। এরপর সব কিছু দেওয়ার পরে আমি ময়দা, আটা, সুজি, মেথি শাক এগুলো সব জিনিসগুলোকে ভালো করে মিলিয়ে আটার সঙ্গে করে নেব। তারপর আমি একটু করে করে জল দিয়ে এই আটাটা আমি মেখে নেব। মেখে নেওয়ার পরে এই যে তোমরা দেখো, আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। আমি এই ত্রিকোণের মতো করে বেলছি। তোমরা চাইলে গোলভাবেও বেলে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, যে যেরকম শেপ দিতে পারো। আর এরপর আমি এটা ভালো করে সাদা তেলে ভেজে নেব। আমি তাওয়া বসিয়ে নিয়েছি, তোমরা দেখো। এরপর আমি পরোটাটা দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। এরপর দুপাশটা একটু ওলট পালট করে নেব। ওলট পালট করে নেওয়ার পরে বন্ধুরা দেখো, আমি এখানে সাদা তেল দিয়ে ভালো করে পরোটাটাকে ভেজে নেব। তো এই দেখো, এইভাবে দুপাশে ওলট পালট করে আমি ভেজে নিচ্ছি। আমার পরোটা প্রায় ভাজা হয়ে গেছে। এটা আজকে আমি সার্ভ করব ঘুগনির সঙ্গে। তো আজকের রেসিপির এটা হচ্ছে আমার ফাইনাল লুক। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।